الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান মনিব আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে আমাদের এলাকার অনেক মানুষদের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে নির্বাচিত করে অন্যান্য জুমার দিনের ন্যায় আজকেও জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মতো একটা পবিত্র জায়গায় আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান প্রভুর দরবারে সবাই একটিবার কৃতজ্ঞতা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দান করেছেন, এ কারণেই আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ তাআলা না চাইলে আমাদের কারোর পক্ষেই এখানে আসা সম্ভব ছিল না। যেহেতু রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, আমাদেরকে এই একটা মজলিসে সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন, এখন আল্লাহর কাছে আমাদের চাওয়া থাকবে নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ের মাঝে যে কথাবার্তাগুলো আলোচিত হবে আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম এই কথাগুলো আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনারাও যেন এই কথাগুলির উপর আমল করতে পারেন, সবাই বলি আমিন। আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে। গত 2 সপ্তাহ যাবৎ হযরত দাউদ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আমরা শুনছিলাম। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আজ থেকে আমরা দাউদ আলাইহিস সালামের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনকেই একসাথে নবুয়ত দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন থেকে কিছুটা অংশ আমি বলার চেষ্টা করব এবং আমরা সবাই শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই পৃথিবীতে 4 জন বাদশা ছিল যাদের ক্ষমতা ছিল পুরো পৃথিবী, যাদের রাজত্বের কোনো ধরনের কোনো সীমারেখা ছিল না, যাদের রাজত্বের কোনো কাঁটাতারের বেড়া ছিল না। অর্থাৎ তাদের রাজত্ব ছিল পূর্ব থেকে পশ্চিম,
উত্তর থেকে দক্ষিণ পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। এর মধ্যে দুজন হচ্ছে কাফের আর দুজন হচ্ছে মুসলিম বা আল্লাহর প্রকৃত খাঁটি বান্দা। যে দুজন মুসলিম ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বাদশাহ যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথাও কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। এই পৃথিবীতে যতজন নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, অধিকাংশ নবীরই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়েছে। অর্থাৎ প্রায় সকল নবী জুলুমের শিকার হয়েছেন, মাজলুম হয়েছেন, কিন্তু দুজন নবী জুলুমের সম্মুখীন হন নাই, অর্থাৎ কোনো ধরনের প্রতিকূল অবস্থাতে পড়তে হয় নাই। দুজন নবীর একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে মানুষ কেন দাঁড়ায় নাই, এটা বড় আশ্চর্য উত্তর। কারণ আপনার কথা যদি বাতাসও শোনে, আপনার কথা যদি সব পশু পাখি শোনে, কারো মাথা খারাপ হয় নাই যে আপনার সাথে ঝগড়া করতে যাবে। আপনার কথা যদি প্রকৃতি মানে, সবাই আপনার কথা শুনে, এই সাহস কেউ করবে না আপনি একটা কথা বলছেন এটা না শুই না আপনার বিরুদ্ধে দাঁড়াবে, এই ধরনের ক্ষমতা কারো নাই। এজন্য সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত দিতে গিয়ে বা সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধবাদী তেমন কারো এই ধরনের কোনো ঘটনা পাওয়া যায় না। দুজন নবী ছিলেন যাদের তেমন কষ্ট করতে হয় নাই। দুজনের একজন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 7টি সূরাতে 51টি আয়াতে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তানের মধ্যে একজন। দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান ছিল, তাদের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন কিছু স্পেশাল গুণ দিয়েছিলেন, এমন কিছু স্পেশাল পাওয়ার দিয়েছিলেন, তারপরেও এত ক্ষমতা পাওয়ার পরেও, এত কিছু ওনার আয়ত্তে থাকার পরেও উনি কেমন বিনয়ী ছিলেন, কেমন নম্র ছিলেন, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে জানাচ্ছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আমরা ওনার গুণগুলি জানবো, তার আগে জেনে নেই আমরা মোটামুটি ওনার সম্পর্কে কিছুটা আগে পরে হয়তো বা অনেকের কাছ থেকে শুনেছি। এত বিশাল সাম্রাজ্য থাকার পরে, এত পাওয়ার থাকার পরেও আল্লাহ তাআলা জানাচ্ছেন এই সুলাইমান ছিল আল্লাহর প্রতি একজন কৃতজ্ঞ বান্দা। সর্বদাই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। কখনোই এত পাওয়ার পরে, এই সব কিছু পাওয়ার পরে কখনোই আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয় না, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে উনি শুকরিয়া আদায় করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়ে ধন্য করেছেন, অবশ্যই সেই আল্লাহর কৃতজ্ঞতা আমার জ্ঞাপন করতে হবে। এটাই নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কৃতজ্ঞতা বেশি দেন, যাকে বেশি নিয়ামত দেন, তার উচিত আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা। আমাদের মাঝে কিছু নামাজি মানুষ আছেন, বেনামাজি মানুষদের দিকে আর চোখে তাকায়, নিজের মধ্যে এক ধরনের একটা ভাব থাকে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এ ধরনের একটা ভাব কাজ করে। কিছু রোজাদার বান্দা আছেন যারা বেরোজাদার মানুষদেরকে দেখলে আর চোখে তাকায়, আপনি মনে করেন যে আপনি একটা কিছু হয়ে গেছে, কিছুটা ইসলাম মানা শুরু করছেন, শব্দমাত্র ইসলামের মধ্যে ঢুকছেন দাওয়াত তাবলীগের মেহনতে অথবা অন্য যে কোনোভাবে ইসলামের দাওয়াত আপনি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি এমন ভাবতে শুরু করেন যারা নিয়ামত পায় নাই তারা মনে হয় কিছুই না, তারা মানুষই না। এই ধরনের ধারণা আপনার মধ্যে কাজ করে, এই কাজ মোটেও উচিত নয়। আপনি যে ভালো কাজ করতে পারতেছেন এটা অনুগ্রহ কার? আল্লাহ তাআলা যে আপনাকে বুঝ দিয়েছেন, আপনি নামাজ পড়তে পারতেছেন, এই অনুগ্রহটা কার? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আর আল্লাহ তাআলা আপনাকে জানায়াও দিয়েছেন আপনার জীবনে পরবর্তীতেও আর কোনো গুনাহ হবে না, অর্থাৎ আপনার পূর্বের জীবনের গুনাহও মাফ, পরের জীবনের গুনাহও মাফ, তারপরেও এত লম্বা নামাজ আপনি কেন পড়েন?
তারপরেও এতক্ষণ দাঁড়িয়ে থেকে নামাজ পড়ে পড়ে নিজের পা মোবারক আপনি কেন ফুলিয়ে ফেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়ে ধন্য করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমার উপর রহম করে আমার জীবনের অতীত এবং ভবিষ্যৎ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? এর মানে কি বোঝা যায়? যার প্রতি আল্লাহর নিয়ামত যত বেশি থাকবে তার উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তত বেশি জ্ঞাপন করা। যেই গাছের মধ্যে ফল যত বেশি হবে সেই গাছটা তত বেশি নুয়ে থাকবে। আপনি যত বেশি নামাজি হবেন আপনি নিজেকে তত ছোট ভাবতে থাকবেন। আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হওয়া শুরু করলে আপনার মনের মধ্যে গরিমা আসবে না, অহংকার আসবে না, আমি নামাজি এই ধরনের গর্ব আসবে না, বরঞ্চ নিজেকে ছোট ভাবতে শুরু করবেন। আয় আল্লাহ, আমাকে তুমি অনুগ্রহ করে এই পথের সন্ধান দিছো, আর না হয়তো আমার মতো নগণ্য বান্দার এই পথের সন্ধান পাওয়ার যোগ্যতা ছিল না। এজন্যে যার কাছে আল্লাহর নিয়ামত যত বেশি তার উচিত আল্লাহ তাআলার সামনে তার মাথাটাকে তত বেশি ঝুঁকানো, তার উচিত আল্লাহর কাছে তত বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নিয়ামত দান করেছিলেন, উনি যখন শিশু ছিলেন, বাচ্চা বয়সে, কোনো কোনো রিওয়ায়াতে আছে উনি যখন শাসন ক্ষমতা পেয়েছেন পিতার কাছ থেকে, যখনই উনি দায়িত্বভার পেয়েছেন, ওনার বয়স ছিল মাত্র 13 বছর। 13 বছর বয়সের একটা বালক শিশু আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানের অধিকারী ওনাকে করেছেন, উনি ওনার বাবার দায়িত্ব রাজত্বটা পরিপূর্ণভাবে বুঝে পেয়েছেন 13 বছর বয়সে, এবং রাজত্ব বুঝে পাওয়ার পরে 53 বছর বয়স পর্যন্ত ওনার হায়াত ছিল, অর্থাৎ সর্বমোট 40 বছর পর্যন্ত উনি রাজত্ব করেছেন। কত বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এ ব্যাপারে কোনো ক্লিয়ার কথা আমাদের কাছে নাই, যেহেতু আল্লাহ তাআলা জানান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই, আমরা সেদিকে যাচ্ছি না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছেন এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে ছোট বয়সেই আল্লাহ তাআলা ওনাকে এমন যোগ্যতা দিয়েছিলেন, ছোট বয়সেই এমন প্রজ্ঞা আল্লাহ তাআলা দান করেছিলেন। বাবা একটা বিচার ফয়সালা করেছে, ওনার সিদ্ধান্ত শুনে বাবা নিজেও চমকে গেল যে আসলে সুলাইমান এত সুন্দর সিদ্ধান্ত দিতে পারে, যে সিদ্ধান্তটা আমার সিদ্ধান্ত থেকেও আরও বেশি উত্তম হয়। এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে শিশু বয়সেই দিয়েছিলেন। সেটা কেমন? গত সপ্তাহে ঘটনা বলেছিলাম, আবারও স্মরণ করানোর জন্য শুধু বলতেছি। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া দাউদ ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারব ইয নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন ফাফাহহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা ওয়া সাখখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহনা ওয়াত তায়র ওয়া কুন্না ফাঈলিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে দাউদ আলাইহিস সালামের কাছে দুজন ব্যক্তি এসে বিচার দিল যে আমার ক্ষেতের মধ্যে, আমার শস্য ক্ষেতের মধ্যে তার মেষ পাল বা তার ছাগল পাল ঢুকে আমার শস্যগুলোকে সব নষ্ট করে ফেলছে। এই ব্যাপারে আপনি সিদ্ধান্ত দেন। দাউদ আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন যে যে ছাগল তোমার পালগুলি, তোমার ফসলগুলি শেষ করে ফেলেছে, ওই ছাগলের মূল্য এবং তোমার ফসলের মূল্য সমান, সুতরাং ওই ছাগলের মালিক আজকে থেকে তুমি, আর ফসলের মালিক ছাগলের মালিক, অর্থাৎ উল্টা, দুইটাকে পাল্টাইয়া দিলেন। যখন এই সিদ্ধান্ত দুজন মেনে নিয়ে বেরিয়ে যাচ্ছেন দরবার থেকে, সুলাইমান আলাইহিস সালাম সামনে দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন সিদ্ধান্ত কি হলো। সিদ্ধান্ত শোনার পরে উনি বললেন যে এই সিদ্ধান্তটা এইভাবে না করে অন্য আরেকটা ভাবে করলে আরও বেশি ভালো হয়। সেটা কি? যে যতদিন পর্যন্ত এই ফসলটাকে আবার পূর্বের অবস্থাতে ফিরিয়ে আনা না হবে, ফসলের যতটুকু ক্ষতি হয়েছে এতটুকু ক্ষতি যতদিন পর্যন্ত পোষাতে না পারবে, যতক্ষণ পর্যন্ত না পোষানো হবে ততক্ষণ পর্যন্ত ফসলের মালিককে ওই দুম্বার পাল অথবা ভেড়ার পালের মালিক বানিয়ে দেওয়া হোক, আর দুম্বার মালিককে বা ভেড়ার মালিককে ফসলের জমির মালিক বানিয়ে দেওয়া হোক। সে ওই জমিটার মধ্যে চাষ করবে আর ফসলের মালিক দুম্বা থেকে দুধ নিয়ে উপকার পাবে। যখনই দুম্বার মালিক ক্ষেত চাষ করে ফসলটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে, তখন আবার যার যার জিনিস সে সঠিক অবস্থানে ফেরত পাবে। অর্থাৎ দুজনের জন্য সমতা বিধান করলেন।
দাউদ আলাইহিস সালামের কাছে এই সিদ্ধান্তটা বেশি গ্রহণযোগ্য মনে হলো। আল্লাহ তাআলা জানাচ্ছেন ফাফাহামনাহা সুলাইমান, এই বুদ্ধিটা, এই বিচারের ফায়সালার বুদ্ধিটা দাউদ আলাইহিস সালামকে আমি শিখাইছিলাম, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে দাউদ থেকেও উত্তম শিক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছি। ছোট বয়সেই এই প্রজ্ঞা দেখে বোঝা যায় আসলে একটা গাছ যখন বের হয় ছোট থেকেই বোঝা যায় যে আসলে গাছটার সাইজ বা গাছটা আসলে কেমন হবে। মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় বোঝা যায় দিন কেমন হবে, সারাদিন কেমন যাবে, সকাল দেখলেই বোঝা যায়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করবেন, এটা আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানতেন। যেহেতু নবুয়ত দান করবেন, নবীর ছেলে নবী হবে, দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকেই ওইভাবেই ওনাকে গড়িয়ে নিয়েছেন। কিন্তু আমাদের সমাজে মাঝে মাঝে এক ধরনের একটা সমস্যা হচ্ছে, আমাদের বিশেষ করে আমাদের এই অঞ্চলে একটা সমস্যা হচ্ছে এটা যে যোগ্যতা থাক বা না থাক, কোনো ধরনের পরিপূর্ণ যোগ্যতা থাক বা না থাক, আংশিকও অনেক সময় পাওয়া যায় না। পীরের ছেলে পীর, নেতার ছেলে নেতা, অর্থাৎ বংশ পরম্পরায় এই সিলসিলাটা আমাদের সমাজের মানুষগুলো কেন জানি একটু বেশি বজায় রাখে, যোগ্যতা থাক বা না থাক। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, যদি বাবার দায়িত্ব পালন করার মতো যোগ্যতা সন্তানের থাকে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটারও ভালো। কিন্তু আমাদের সমাজে এমন হয়, পীরের ছেলে দাড়িমুছ থাক বা না থাক, যোগ্যতা থাক বা না থাক, তাকেও মানুষ পরবর্তীতে পীর বানায় নিতে কোনো ধরনের সংকোচ বোধ করে। এই ধরনের বেকুব মানুষ আমাদের সমাজে অনেক পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যার যে যোগ্যতা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত করবেন, আল্লাহ তাআলা ওইভাবেই ওনাকে যোগ্যতা দিয়েই করেছেন যে যোগ্যতা নিয়ে সুলাইমান আলাইহিস সালাম পরবর্তীতে সমস্ত পৃথিবীকে শাসন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন সুলাইমান আলাইহিস সালামের আরো কি গুণ ছিল। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিত ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মুরু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা জানাচ্ছেন সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে করে দিয়েছেন। বাতাসকে সুলাইমান আলাইহিস সালাম যখন যেভাবে বলতেন, বাতাস সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে ভ্রমণ করাতো। সুলাইমান আলাইহিস সালামকে ভ্রমণ করিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে বাতাস নিয়ে যেত। এখন আল্লাহ তাআলা ভ্রমণ কতটুকু করাইতো, কিভাবে করাইতো, এর বর্ণনা আমাদের কাছে এতটুকুই দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, অর্থাৎ সকালবেলার এক বেলা সময়ে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যদি হুকুম করতেন, বাতাস সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে বাতাসের পিঠের উপরে ভর করে এক বেলাতে শাহরুন, এক মাসের পথ অতিক্রম করতে পারতেন। আল্লাহ তাআলা এই ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন যে বাতাসের উপরে ভর করে এক মাসের পর সুলাইমান আলাইহিস সালাম অতিক্রম করতে পারত। এখন প্রশ্ন আসতে পারে, এক মাসের পথ কতটুকু? প্রশ্ন আসে না যে এক মাস কতটুকু যাবে? আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানতেন। আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন নাই এক মাসের পথ কতটুকু, এই পথ আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। কিন্তু আমাদের কাছে এটা জানার জন্য একটা কৌশল আছে। কৌশলটা কেমন? সেই কৌশলটা হচ্ছে, আমরা জানি এই যুগে যতই দিন যাচ্ছে মানুষের গতির পরিমাণ দিনকে দিন বাড়তেছে, মানুষের গতির পরিমাণ দিনকে দিন বাড়তেছে। একটা সময় ছিল এখান থেকে মনোহরদী থেকে ঢাকা যাইতে আর আসতে 3 দিনের প্রিপারেশন নেওয়া লাগতো, 3-4 দিনের প্রিপারেশন নেওয়া লাগতো। আর এখন একদিনে 3-4 বার আসা যাওয়া করা যায়, একদিনে এটা সম্ভব। তো আমাদের কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। আল্লাহ তাআলা জানেন না যে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ কেবলমাত্র ঢাকা থেকে মনোহরদী নয়, বরং প্রতি সেকেন্ডে মানুষ 11 থেকে 20 কিলোমিটার পর্যন্ত রকেট দাপিয়ে মানুষ যেতে পারবে। এমন একটা যুগ যে আসবে এটা আল্লাহ জানতেন না? আল্লাহ অবশ্যই জানতেন যে মানুষের কাছে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার পর্যন্ত মানুষ যেতে পারবে। এই ধরনের ক্ষমতা মানুষের হবে। এটা আল্লাহ তাআলা জেনেই আমাদের কাছে উল্লেখ করছেন যে আমরা সর্বোচ্চটা ধরবো না সর্বনিম্নটা ধরবো,
মানুষ যদি পারে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার পর্যন্ত যাইতে, তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন, বাতাসকে ক্ষমতা দিয়েছেন 1 মাসের পথ 1 বেলাতে পার করে দিবে। 1 মাসের পথ কতটুকু হবে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এর অর্থ আমরা ধরে নিতে পারি মানুষের সামর্থ্য কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ যতটুকু হবে আল্লাহর ক্ষমতা অবশ্যই তার থেকে অনেক বেশি ছিল। ব্যাখ্যা আমাদের কাছে এতটুকুই, আমরা শুধু এইটুকুই জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ক্ষমতা দিয়েছিলেন, অবশ্যই আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা থেকে অনেক বেশি ছিল। সুলাইমান আলাইহিস সালাম এভাবে 1 বেলাতে 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। 1 মাসের পথ অতিক্রম করে বিভিন্ন জায়গায় উনি পরিদর্শন করতেন। আল্লাহ তাআলা ওনাকে আরেকটা যে ক্ষমতা দিয়েছিলেন, জিনদেরকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। জিনেরা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনত। ওমিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি, জিনদেরকে দিয়ে উনি বিভিন্ন কাজ করাতে পারতেন। একটা riwayate পাওয়া যায় যে সমস্ত জিনরা সুলাইমান আলাইহিস সালামের কথাবার্তাগুলো শুনতেন না, সুলাইমান আলাইহিস সালামের অবাধ্য হতেন, সেই সমস্ত জিনদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলেন। ওই সমস্ত ফেরেশতারা আগুনের চাবুক দিয়ে জিনদেরকে আঘাত করতেন। জিনদেরকে আঘাত করে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে তাদেরকে বাধ্য করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো জানাচ্ছেন, সুলাইমান আলাইহিস সালামের শাসনামলে সুলাইমান আলাইহিস সালাম যখন ক্ষমতায় ছিলেন, কেবলমাত্র জিনেরাই নয় বরং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা ক্ষমতা দিয়েছিলেন। সেটা হচ্ছে ওনার হাতে যখন কোনো তামা উনি পেতেন, তামাকে আল্লাহর হুকুমে উনি সরাসরি একেবারে গলিত অবস্থাতে পরিণত করতে পারতেন এবং সেটা দিয়ে যে কোনো ধরনের শিল্পকর্ম উনি নিজের হাতেই বানাইতে পারতেন। আল্লাহ তাআলা এই ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওমাই ইয়াজিদ মিনহুম আন আমরি রাব্বিহি নুযিকুহু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কেবলমাত্র এই সমস্ত ক্ষমতাই নয় বরং পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতাও সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়া কি কথা বলতেছে এই কথার এই ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। আমরা বিস্তারিত ইনশাআল্লাহ পরে জানব। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখির ভাষা বোঝার ক্ষমতাও দিয়েছিলেন। পাখির ভাষাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পাখিদেরকেও উনি বিভিন্ন কাজে ব্যবহার করতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সাম্রাজ্য দান করেছিলেন, এমন বাদশাহী দান করেছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন যে বাদশাহী, যে সাম্রাজ্য, যে ক্ষমতা আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে দান করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, ক্বালা রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করো যেই রাজত্ব ইতিপূর্বে আর কাউকে দান করা হয় না। এটার ব্যাখ্যাকে এটা আমরা পরে জানবো ইনশাআল্লাহ। আমরা এখন শুধুমাত্র শিরোনামগুলি শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে আরো একটা ক্ষমতা দান করেছিলেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামই একমাত্র ব্যক্তি যাকে ঘোষণা দিয়েছিলেন যে আপনাকে যত ধরনের নিয়ামত দান করা হয়েছে, যত ধরনের নিয়ামত আপনি প্রাপ্ত হয়েছেন, আপনার নিয়ামত সম্পর্কে আপনাকে কোনোদিনও প্রশ্ন করা হবে না। আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যত সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সব নিয়ামত সম্পর্কে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করা হবে। হাসরের মাঠে আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলি দিয়েছিলেন, চোখের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে। এই চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছিলাম, এই চোখ দিয়ে কি কি জিনিস দেখছো আমার কাছে জবাব দিয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাকে হাতের নিয়ামত দিয়েছিলাম, এই হাত দিয়ে কাকে কাকে আঘাত করছো, কি কি লিখছো, এই হাত দিয়ে কার পক্ষে কার বিপক্ষে কি করছো জবাব দিয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাকে পায়ের ক্ষমতা দিয়েছিলাম, পা দিয়ে হাঁটার ক্ষমতা দিয়েছিলাম, এই পা দিয়ে হাইটা কোন পথে হাঁটছিলা, কোন পথে গেছিলা, কি করছিলা, সব কিছুর হিসাব নিকাশ আমাকে দিয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমার দেহের মধ্যে পেশি শক্তি দিয়েছিলাম, তোমার মনের মেধার শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম,
তোমার মধ্যে বিভিন্ন রকমের প্রতিভা দিয়েছিলাম, এই সব কিছুকে কোন কাজে পৃথিবীতে ব্যয় করছো আমার কাছে হিসাব দিয়ে যাও। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে নবী আপনার নিয়ামত সম্পর্কে আপনি মানুষের কাছে বর্ণনা করেন, আর নিয়ামতের ব্যাপারে মানুষদেরকে আপনি শিখান। এই সমস্ত নিয়ামতের ব্যাপারে হাসরের মাঠে অবশ্যই সবাইকে প্রশ্ন করা হবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি ছিলেন, একমাত্র নবী ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে বলেছেন, হাযা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব। হে নবী সুলাইমান, তোমাকে আমি যে সমস্ত নিয়ামত দিয়েছি এই সমস্ত নিয়ামতগুলি তুমি নিজের জন্য অথবা মানুষদের জন্য নিজে খরচ করো, অথবা মানুষদেরকে দাও, অথবা যে কোনো কাজেই ব্যয় করো, আল্লাহর কাছে তোমাকে এই ব্যাপারে কোনো ধরনের হিসাব নিকাশ দেওয়ার প্রয়োজন নাই। এই সমস্ত কথাবার্তাগুলো বা এই ধরনের কথা একজন মানুষকে আপনি কখন বলবেন? যখন তার উপরে আপনার ওভার কনফিডেন্স থাকবে যে আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে আপনার নুন খেয়ে এই মানুষটা কখনোই আপনার বাইরে যাবে না। এই ফুলফিল কনফিডেন্স যখন আপনার মধ্যে আসবে, তখনই কেবলমাত্র একটা মানুষকে আপনি এই ধরনের একটা ছাড় দিতে পারেন। আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন সুলাইমান আলাইহিস সালামকে কেবলমাত্র পৃথিবীর পুরো ক্ষমতাটাই নয়, বাতাসের ক্ষমতাটাই নয়, বরঞ্চ এই সমস্ত যত নিয়ামত আল্লাহ তাআলা দিছিলেন, আল্লাহ তাআলা ভালোভাবে জানতেন সুলাইমান আলাইহিস সালামকে সব নিয়ামত দেওয়ার পরেও সুলাইমান কখনোই আমার অবাধ্য হবে না। আল্লাহ তাআলা ভালোভাবে জেনেই ওনার কাছে ওনাকে স্পষ্ট করে দিলেন, সুলাইমান তোমার এই সমস্ত নিয়ামত নিজের জন্যও ব্যবহার করতে পারো, তুমি অন্যের জন্যও ব্যবহার করতে পারো, তোমাকে এই সমস্ত নিয়ামতের ব্যাপারে আমার কাছে হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমরা নিয়ামত সামান্য পাইলেই, একটা কথা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বা অল্প জায়গা, আমাদের জায়গা আছে অল্প, নিয়ামত যদি পাই তাহলে এটা উতলায় ওঠে। আমাদের সমস্যা হচ্ছে এটা, তাপ বেশি থাকলে বা পাত্র যদি ছোট হয়, পানি যদি বেশি হয়, তাহলে পানিটা কি হয়, পাত্র বের হয়ে বাইরে বেরিয়ে আসে। আমাদের অবস্থা এমন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেন, শক্তি দেন, সামর্থ্য দেন, ক্ষমতা দেন, টাকা পয়সা দেন, সব কিছু দেন, কিন্তু পাওয়ার পরে যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর কথাই আর মনে থাকে। যিনি দিলেন কিসের জন্য দিলেন, কেন দিলেন, আর কাউকে তো দেয় নাই, আমাকে কেন দিলেন? অন্য কাউকে তো আল্লাহ তাআলা দিতে পারতেন, আমাকে যে দিলেন আমি কোন কাজে ব্যবহার করতেছি? আল্লাহ তাআলা অন্যকেও সম্পদ দিতে পারতেন, তো ওনাকে না দিয়ে আমাকে যে দিলেন এজন্য আমি কি করলাম? এই সমস্ত চিন্তা ভাবনা না করে বরং আমাদের মধ্যে উল্টাটা কাজ করে বেশি। আমি যে নিয়ামত পেয়েছি, আপনি যে নিয়ামত পেয়েছেন, ও মুসলমান একটাবার চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনার দেহের মধ্যে যে সমস্ত নিয়ামতগুলি দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। এত ক্ষমতা পাওয়ার পরেও অহংকারী হন নাই, এই সব কিছু পাওয়ার পরে অহংকারী হন নাই। ও মুসলমান, আমি আপনি আমাদেরকে একটু চিন্তা করার প্রয়োজন আছে না? অন্তত আমার মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি দিয়েছেন, এই সমস্ত নিয়ামতগুলির আমরা কি শুকরিয়া আদায় করতেছি, কতটুকু শুকরিয়া আদায় করতেছি? আমাদেরকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা আর একটু বাড়ায়া দিতেন, তাইলে মনে হয় আমি ছাড়া পৃথিবীতে আর কেউরেই আমি রাখতাম না। আমার অবস্থাটা এমনই হতো, আমাদের আচরণ, আমাদের অ্যাটিটিউডটা এমনই বোঝা যায়। অল্প ক্ষমতা পাওয়ার পরেই মানুষের অবস্থা যেমন হয়। আর সুলাইমান আলাইহিস সালামের মতো ক্ষমতা যদি কারো থাকতো, তাহলে পৃথিবীতে অন্য আর কেউ জীবিতই থাকতো, সব ভ্যানিশ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো যে আমাদেরকে শিখাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে দুইটা কিডনি দিয়েছেন। কিছুদিন আগে আমার কথাটা মনে পড়ছে অবশ্য একটা কারণে, কিছুদিন আগে আমি একটা স্যারের সাথে কথা বলছিলাম। কথা বলা অবস্থাতে উনি আমাকে বললেন, হুজুর আমি একটা সরকারি কলেজের শিক্ষক, আমার প্রতি মাসের বেতন 40 থেকে 50,000 টাকা, আমার দুইটার কিডনি দুইটাই নষ্ট, একটাও কাজ করে না, দুইটাই নষ্ট। প্রতি সপ্তাহে আমাকে 2বার ডায়ালাইসিস করাইতে হয়। 2বার ডায়ালাইসিস করাইতে আমার প্রতি সপ্তাহে কলেজ থেকে ছুটি নিয়ে ঢাকা যেতে হয়, এবং প্রতি সপ্তাহে 1বার ডায়ালাইসিস করাইতে আমার খরচ হয় 10,000 টাকা, 2বার করাইতে 20,000 টাকা। উনি বলছে যদি আমি ডায়ালাইসিস 1 সপ্তাহ না করাই, তাহলে হয়তো পরের সপ্তাহে আমাকে আর জীবিত পাবেন না, অর্থাৎ আমি শেষ।
ডাক্তাররা বলছে এমন কথা, একবার ডায়ালাইসিস না করাইলে হয়তোবা পরবর্তীতে আমি আর বাঁচার সম্ভাবনা নাই, অথবা বিপজ্জনক কোনো অবস্থাতে আমি পড়ে যাব। তো এই লোকটা প্রতি সপ্তাহে খরচ হচ্ছে 20,000 টাকা এক্সট্রা, সব ধরনের চার্জের পরে শুধুমাত্র কিডনিগুলোকে নষ্ট বলে এক্সট্রা চার্জ লাগতেছে 20,000 টাকা। ঢাকা যাওয়া আসার সময় 3 ঘন্টা করে ধরলে 6 ঘন্টা, 2 বার যাইতে 12 ঘন্টা, আর ডায়ালাইসিস 2 বার করাইতে 6-12 ঘন্টা, 24 ঘন্টা সময়, পাশাপাশি 20,000 টাকা প্রতি সপ্তাহে। তাহলে প্রতি মাসে কত? 80,000। প্রতি মাসে একজন মানুষ 80,000 টাকা খরচ করতেছে কেবলমাত্র 2টা কিডনি নষ্ট বলে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমার আপনার কিডনিটা জন্ম থেকে এ পর্যন্ত এই যে সুস্থ রাখলেন, চলতেছে, আমার আপনার ডায়ালাইসিস লাগতেছে না, এখনো যে আল্লাহ তাআলা লাগান নাই, এখনো যে ডায়ালাইসিস লাগতেছে না, এজন্য কয়বার আলহামদুলিল্লাহ বলছে। যতবার প্রস্রাব করেন এটা তো কিডনির মাধ্যমেই হয়। এই যে কিডনি ছাড়তেছে, প্রস্রাব হচ্ছে, আপনার প্রস্রাবের বেগ আসতেছে, প্রস্রাব পরিষ্কার করতেছেন, আরেকজন মানুষ ইচ্ছা করলেই প্রস্রাব করতে পারে না, আল্লাহর এই নিয়ামত পাইয়া কয়বার আল্লাহকে আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্যান্সার দেন, ক্যান্সার যার হয় সেই বুঝে এটার যন্ত্রণা কত বেশি। যেখানে হয় একেবারে মানুষের পুরো দেহটাকে একেবারে নিঃশেষ করে দেয়। কেমোথেরাপি দিতে হয়, এক একটা থেরাপির যন্ত্রণা কত বেশি, কেবলমাত্র যাকে দেওয়া হয় সেই বুঝে। যার কষ্ট সে ছাড়া পৃথিবীতে অন্য কাউকে এই কষ্ট বোঝানো সম্ভব। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে এখনো পর্যন্ত ক্যান্সার দেয় নাই, আল্লাহ পারলে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিত, আমাদের কিছু করার ছিল? কিছু করতে পারতাম? আল্লাহ পারতেন না আমাকে দিতে, আপনাকে দিতে? আল্লাহ পারতেন না? এখনো পর্যন্ত যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছে, এখনো পর্যন্ত যে ক্যান্সার দেন নাই, এজন্য কয়বার আল্লাহর দরবারে সেজদা দিতে দরকার আছে না? এই সমস্ত জিনিস ভাবা। নিয়ামত যত বেশি পাবেন, আল্লাহর নিয়ামত পাইয়া অহংকারী হবেন না। আল্লাহ তাআলা অর্থ সম্পদ আপনাকে দিয়েছেন, আপনাকে অর্থ সম্পদ দেওয়ার অর্থ এই না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দের বান্দা হয়ে গেছেন, এমনটা নয়। বরং আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর অনেক নাফরমান বান্দাদেরকেও অনেক বেশি সম্পদ দিয়ে থাকে। সুতরাং আপনি চেষ্টা করেন আল্লাহর প্রিয় হওয়ার। যে সম্পদ পাইয়া যাদের কাছে সম্পদ নাই তাদেরকে আপনি মানুষই ভাববেন না, এমনটা যেন না হয়। কারণ দিন পাল্টায়, দিন পাল্টায়। এমন মানুষ আছে 5 বছর আগে শ্রমিক ছিল, আপনার বাড়িতেই কাজ করছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছে, আপনার মতো মানুষকে 10 বার সে কিনতে পারবে, বিক্রি করতে পারবে। এই ধরনের ক্ষমতা আল্লাহ তাআলা 5 বছর পরেই তাকে দিয়ে দিয়েছেন। এমন হয় না? তো দিন তো আল্লাহ তাআলা পাল্টান। আজকে আপনার কাছে সম্পদ আছে, এটা ভাবার কোনো সার্থকতা নাই যে আপনি সম্পদ চিরকাল আপনার কাছে এই সম্পদ স্থায়ী হবে। 1000 কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি সামান্য একটা ওষুধ দিয়ে দেন, সামান্য একটা রোগ দিয়ে দেন, সব সম্পত্তি বিক্রি করলেও একটা ট্যাবলেটের পয়সা হবে না। আল্লাহ তাআলা দিতে পারেন না? সুতরাং সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা এটাই শিখবো। আমরা ঘটনাগুলো বিস্তারিত সামনে ইনশাআল্লাহ জানবো। আজকে সময় সংক্ষিপ্ততার কারণে কেবলমাত্র শিরোনামগুলি বললাম। সামনের জুমা থেকে আমরা একটা একটা করে ঘটনা বিস্তারিত জানবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনাগুলির মাধ্যমে এই জিনিসটাই শিক্ষা দিচ্ছেন যে সুলাইমানকে আমি কেবলমাত্র একটা সামান্য ভূখণ্ডের মালিক বানাই নাই, বরং তার রাজত্বের ক্ষমতা ছিল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। এবং ক্ষমতাটা কত বড়, কেবলমাত্র মানুষের উপরেই পাওয়ার ছিল না। বাতাসকে বললে বাতাসও কথা শুনতো, পাখিকে বললে পাখিও কথা শুনতো। কেবলমাত্র এইগুলিই ক্ষমতা ছিল না, বরং লোহাকে ধরলে, তামা ধরলে তামা গলে যেত। তামা দিয়ে উনি যা কিছু বানাইতে পারতেন। এত ক্ষমতা থাকার পরেও উনি যেহেতু আল্লাহর অবাধ্য হয় নাই, ও আমার বান্দারা, তোমাদেরকে কোরআনে কারিমের মধ্যে আমি এই ঘটনা দিয়া এই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। কিসের তো ক্ষমতা? তোমাদেরকে যত ক্ষমতাই আমি দেই, এই ক্ষমতা তো সুলাইমানের ক্ষমতা থেকে ছাড়াইয়া যায় না। কি বলে? যত ক্ষমতার মালিকই হই, সুলাইমান আলাইহিস সালাম থেকে আমাদের ক্ষমতা কি বেশি হয়ে গেছে? ওনার থেকে বেশি ক্ষমতা পাইছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিখাচ্ছেন, সুলাইমান এত ক্ষমতা পাওয়ার পরে যদি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে, তোমরা এই সামান্য ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে অসুবিধাটা কোথায়?
আল্লাহ তাআলা এই জিনিসগুলো আমাদেরকে শিখাচ্ছে। আমরা যেন এই শিক্ষাটা এখান থেকে গ্রহণ করি, সামান্য কিছু অর্থ প্রতিপত্তি আর ক্ষমতার লোভে পড়ে আমরা যেন অন্ধ হয়ে না যাই, আমাদের মালিককে যেন ভুলে না যাই, ক্ষমতার সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা সামান্য একটা কথা সংক্ষেপে একেবারে 2 মিনিটে বলে শেষ করব। আমরা অনেকে এই ধারণা পোষণ করেন, অনেকে এই ধরনের কথাবার্তা বলেন, যেহেতু ক্ষমতার কথা আসছে বলা দরকার, আমাদের দায়িত্ব বলা, মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার, আপনার ভিতরে বিশ্বাস রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার। আমরা অনেকেই বলি, অনেক সময় বলি সকল ক্ষমতার উৎস, বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা বলি অনেক সময় কথাটা আমরা বলি, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কথা এটা সম্পূর্ণ শিরকি কথা। কেউ এই ধরনের কথাবার্তা বলবেন না। এই বিশ্বাস যদি কারো মনের মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের সম্পূর্ণ একটা আয়াতের সম্পূর্ণ উল্টা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। এখানে আমরা ক্ষমতার উৎস। একটা সাপ যদি ওই পাশ থেকে ঢুকে, ওই শুধু মসজিদের বাহির থেকে বড় একটা অজগর সাপ যদি ঢুকে, জনগণ একটাও পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আচ্ছা মানলাম আপনি খুব সাহসী, খুব সাহসী সাপ দেখে আপনি পালাবেন না, তো নিজে একা একা কোনো কিছু সাহায্য ছাড়া, লাঠি ছাড়া, কোনো ধরনের বন্দুক ছাড়া একা একা নিজের হাত পা দিয়া সাপের সাথে যুদ্ধ করার মতো সাহস আপনার আছে? আছে? তো যে মানুষ সাপ দেখলে পালায়া যায়, কোনো কিছুর মাধ্যম ছাড়া, লাঠি ছাড়া, বন্দুক ছাড়া সাপ মারতেও পারে না, এই মানুষ আবার ক্ষমতার উৎস হয় কেমনে? এই মানুষ ক্ষমতার উৎস কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীটা পরিচালনা করতেছেন, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন আছে? সব ছাড়াই কি আল্লাহ তাআলা পারেন না? যিনি সব ছাড়া, কোনো ধরনের মাধ্যম ছাড়া, কোনো ধরনের ওসিলা ছাড়া কেবলমাত্র কুন ফায়াকুন, হয়ে যায়, ক্ষমতার উৎস তো তিনিই হতে পারেন। ক্ষমতার সবটা ক্ষমতার মালিক তো তিনিই হতে পারেন। ক্ষমতা তো এটাকেই বলে, আমি আপনাকে বললাম ওইটা করো, তো আমার কাজটা হইল আপনাকে দিয়ে করাইলাম, মাধ্যম লাগলে আমি ক্ষমতার উৎস কেমনে হইলাম? তো ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু কোরআনে কারিমের আয়াতের উল্টা এই ধরনের বিশ্বাস আমাদের মনের মধ্যে আমরা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসগুলো বোঝার এবং সঠিক সেন্সে, নিরপেক্ষ সেন্সে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু সুন্নত নামাজ বাকি আছে, সুন্নত পড়ে নিন।